একটি ছোট শহরে ছিল এক পুরনো, পরিত্যক্ত বাড়ি, যার নাম ছিল ধূসর বাড়ি। বাড়িটি ছিল প্রায় 1 শতাব্দী পুরনো, এবং তার দেয়ালগুলোর মধ্যে অনেক অদ্ভুত রহস্য ছিল। পুরনো লোকেরা বলত, যারা ওই বাড়ির কাছে গিয়ে অন্ধকারে ঢোকে, তারা আর কখনো সোজা বের হতে পারে না। একসময় এই বাড়ি ছিল এক ধনী ব্যবসায়ীর, কিন্তু তার মৃত্যুর পর বাড়িটি একেবারে জনশূন্য হয়ে যায়। এরপর বছর বছর ধরে লোকজন বিভিন্ন অদ্ভুত ঘটনা সম্পর্কে গল্প করতে থাকে। কেউ বলত, রাতের বেলায় বাড়ির জানালা দিয়ে এক অদ্ভুত আলো দেখা যায়। কেউ বলত, বাড়ির পেছন থেকে নারীর কান্নার আওয়াজ শোনা যায়। এমনকি কেউ কেউ বলেছিল, বাড়ির ভেতর এক অদৃশ্য শক্তি রয়েছে, যা কখনো কাউকে সেখানে স্থির হতে দেয় না। গ্রামের মধ্যে এই গল্পগুলো দিনের পর দিন পীড়া দিয়ে চলছিল, আর কৌতূহল আরও বাড়ছিল। বিশেষত তন্ময় নামক এক তরুণকে এই রহস্যটি নিয়ে অত্যন্ত আগ্রহ সৃষ্টি হয়েছিল। সে ভাবল, যদি কিছু অদ্ভুত ঘটে থাকে, তাহলে তাকে জানা উচিত। তন্ময়ের বন্ধু সোহানও ছিল খুব সাহসী, এবং সে ছিল ঠিক তন্ময়ের মতোই, সবকিছু জানা এবং চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী। তন্ময় বলল, আমরা এই বাড়ির ভেতর যাব এবং সবকিছু খতিয়ে দেখব। সোহান উত্তর দিল, তুমি ঠিক বলেছ, কোনো ভয় নেই। সবাই যে গল্প বলে, তাতে সত্যি কিছু হতে পারে না। তারা একদিন সন্ধ্যায়, যখন আকাশে পূর্ণ চাঁদ ছিল এবং বাতাসে এক ঠান্ডা অনুভূতি ভেসে আসছিল, বাড়ির দিকে রওনা দিল। তাদের মনে এক ধরনের উত্তেজনা ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে কিছুটা ভয়ও কাজ করছিল। বাড়ির দিকে আস্তে আস্তে তারা অনুভব করল, কিছু অদ্ভুত অনুভূতি তাদের শরীরে প্রবাহিত হচ্ছে, যেমন কিছু একটা তাদের জন্য অপেক্ষা করছে। বাড়ির সামনে এসে তারা দাঁড়িয়ে পড়ল। বাড়িটি সত্যিই খুব পুরনো ছিল। কংক্রিটের দেয়ালগুলো ভেঙে পড়েছিল, আর জানালাগুলো ভেঙে যাওয়ার কারণে ভিতরে মৃদু আলো ছিল। তারা দরজা খুলে ভেতরে ঢুকল, কিন্তু ভিতরে ঢুকতে গিয়ে তাদের গা ছমছম করছিল। এই বাড়ির নীরবতা যেন এক ধরনের শূন্যতার অনুভূতি তৈরি করছিল। অন্ধকার ঘরগুলোতে প্রচুর ধুলা জমেছিল, এবং বাতাসের স্যাঁতস্যাঁতে গন্ধে মুখ ভার হয়ে আসছিল। তারা একটু এগিয়ে গেলে হঠাৎ এক ভয়াবহ আওয়াজ শুনতে পেল, কিছু একটা ভেঙে পড়ছে। তন্ময় ভয়ে পেছনে তাকাল, কিন্তু কিছুই দেখা গেল না। সোহান একটু থমকে গিয়ে বলল, তুমি শুনতে পাচ্ছ না? কিছু হচ্ছে এখানে, কোনো এক অদৃশ্য শক্তি কাজ করছে। তন্ময় মৃদু ভয় পেয়ে বলল, হ্যাঁ, তবে কিছু সময় পর আমরা চলে যাব। তারা বাড়ির ভেতরের বিভিন্ন ঘর ঘুরে দেখল। হঠাৎ একটি ঘর থেকে কান্নার শব্দ শোনা গেল, মৃদু কিন্তু অস্পষ্ট। তারা আরও এগিয়ে গিয়ে একটি দরজা খুলে ভেতরে ঢুকল। ভিতরে একটি পুরনো কাঠের চেয়ারে বসেছিল এক নারী। তার চুল এলোমেলো, এবং তার মুখে অদ্ভুত বিষণ্ণতা ছিল। তার শরীরটা ছিল একেবারে হালকা, যেন তাকে কোনো অদৃশ্য শক্তি দ্বারা আটকানো হয়েছে। তার চোখগুলো জ্বলজ্বল করছিল, কিন্তু সে কিছু বলছিল না। তন্ময় এবং সোহান একে অপরকে দেখল। তন্ময় একটু ভয় পেয়ে বলল, এই কি সেই নারী যাকে আমরা গল্পে শুনেছি? সোহান ধীরে ধীরে নারীটির কাছে এগিয়ে গিয়ে বলল, আপনি কে? নারীটি মাথা নিচু করে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর খুবই মৃদু কণ্ঠে বলল, আমি ছিলাম এই বাড়ির একমাত্র বাসিন্দা। আমার প্রিয়জন ছিল, কিন্তু একদিন তাকে হারিয়েছি। আমি তাকে প্রতিদিন অপেক্ষা করে দেখেছি, কিন্তু সে আর ফিরে আসেনি। একদিন ঝড়ের রাতে সে আমাকে রেখে চলে যায়। আমি বুঝতে পারিনি জীবন এত নিষ্ঠুর হতে পারে। আমি এখানে একা ছিলাম, আর ধীরে ধীরে আমি মরতে শুরু করলাম। কিন্তু আমাকে কোনো মুক্তি মিলল না। সোহান অবাক হয়ে বলল, আপনি কি মারা গেছেন? নারীটি একটু থেমে গিয়ে বলল, হ্যাঁ, আমি মারা গেছি, কিন্তু আমার আত্মা এখনও এই বাড়ির ভেতর বন্দী। আমি মুক্তি চাই। আমি জানি না আমি কখনো মুক্তি পাব কি না। তন্ময় কিছুটা শিউরে উঠল, কিন্তু আপনি এখানে কেন আটকা পড়েছেন? কিভাবে মুক্তি পাবেন? নারীটি আবারও দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমার আত্মা যদি তার কাছে ফিরতে পারে, তবে আমি মুক্তি পাব। আমি শুধু তাকে আবার দেখতে চাই। কিন্তু সে আর ফিরবে না। তাই আমি এই ঘরটিতে বন্দী। আমি শীঘ্রই চলে যেতে পারব না। সোহান নারীর চোখে গভীর দুঃখ দেখে বলল, আপনার প্রিয়জন কি মারা গেছে? নারীটি মাথা নিচু করে বলল, হ্যাঁ, সে নদীতে ডুবে মারা গিয়েছিল।
আমি তাকে খুঁজে পাইনি। তারপর থেকেই আমি এই বাড়িতে আছি, একা। কখনো আমি তার সাথে মিলিত হতে পারব না। তন্ময় এবং সোহান একে অপরকে দেখল। সোহান বলল, তুমি কি চাইছ আমরা তোমাকে সাহায্য করি? নারীটি এক মুহূর্ত নীরব থাকল, তারপর বলল, হ্যাঁ, যদি তোমরা আমাকে মুক্তি দিতে পারো তবে আমি চলে যেতে পারব। আমি কোনোদিন আর ফিরে আসব না। তবে তোমরা আমার গল্প বুঝতে পারলে হয়তো কিছু ভালো করতে পারবে। তন্ময় বলল, আমরা তোমাকে সাহায্য করতে পারব, কিন্তু আমাদের আগে তোমার প্রিয়জনের দেহ খুঁজে বের করতে হবে। সে যদি সত্যিই নদীতে ডুবে থাকে তাহলে আমরা তার মরদেহ খুঁজে পেতে চেষ্টা করব। নারীটি চোখে অদ্ভুত এক শান্তি নিয়ে বলল, তুমি যদি তা করতে পারো তবে আমি মুক্তি পাব, আমার আত্মা শান্তি পাবে। এভাবে তন্ময় এবং সোহান ঠিক করল তারা নদীটির দিকে যাবে যেখানে নারীটির প্রিয়জন ডুবে গিয়েছিল। তারা গভীর রাতে নদীটি খুঁজে বের করল এবং সেখানে পানি থেকে একটি পুরনো দেহ ভেসে উঠল। তারা দেহটি উদ্ধার করে বাড়ির কাছে ফিরে এল। তখন নারীটি তাদের সামনে দাঁড়িয়েছিল। তার চোখে এক ধরনের তৃপ্তি এবং শান্তি ছিল। তোমরা আমাকে মুক্তি দিলে, এখন আমি মুক্ত, ধন্যবাদ। এটা বলেই নারীটি ধীরে ধীরে মিলিয়ে গেল। তারপর বাড়িটি একেবারে নীরব হয়ে গেল। আর কেউ সেখানে ভেতরে ঢুকতে সাহস পায়নি। কেউ কেউ বলেছিল রাতের আকাশে সেই নারীর আত্মা আবার দেখা যায়, কিন্তু সে আর কোনো দুঃখে ভোগে না। তন্ময় এবং সোহান তাদের জীবনে প্রথমবার সত্যিকারের মুক্তির অনুভূতি পেল। তারা জানত তারা একটা অমূল্য কাজ করেছে, একটি আত্মাকে শান্তি দান করেছে। কিন্তু সেই রাতে তারা সব সময় মনে রাখবে, ধূসর বাড়িটি আর কখনো অন্যভাবে ভুতুড়ে হয়নি।